প্রতিদিন আমাদের মায়েদের কিন্তু একই রকম রুটিন, রান্না করা, ঘর সামলানো, ছেলেমেয়ের খেয়াল রাখা আর ঠাকুরঘরটা সামলানো। এই সব কিছুর মাঝে আমরা যদি একটু ভালোবাসা পাই, কেউ যদি একটু ভালোবেসে কথা বলে, তাহলে কিন্তু কাজটাকে কাজ বলে মনে হয় না। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। তো সকাল থেকে রান্নাবান্না করা স্টার্ট করে দিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন এতক্ষণ ধরে। ভাত বসালাম, তারপরে ডালটাও বসিয়ে দিয়েছি, আর এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি। বাঁধাকপিটা যদিও রাত্রের জন্য রান্না করব, একটু তরকারি করব ডিম দিয়ে, ডিম বাঁধাকপির একটা রেসিপি বানাবো, তো সেই কারণে বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে নিলাম। আর একটু বড় বড় করে কেটেছি আজকে বাঁধাকপিটাকে। আর এবারে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো ব্রেকফাস্টে আজকে একটু আলু আর ছোলা দিয়ে একটু তরকারি বানাবো আর রুটি করব কয়েকটা। তো সেই কারণে আটা মেখে নিচ্ছি। আটাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর দেখি বাজারে গেছে, বাজার থেকে কি নিয়ে আসবে জানি না। মাছই আনবে হয়তো, আজকে বলেছিল যাওয়ার সময় যে মাছ নিয়ে আসবো, মাছের একটা পাতলা করে ঝোল করবে। তো মাছের ঝোলটা আজকে পেঁপে দিয়ে রান্না করব। এই যে আটা মাখতে মাখতে বাজারও চলে এসেছে, এখানে কাতলা মাছ নিয়ে এসেছে। মাছগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছটা বেশ অনেক সময় নিয়ে ধুই, যতক্ষণ না মাছের কালারটা একেবারে সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ধুতেই থাকি। তো মাছটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই যে কয়েক পিস মাছ তুলে রাখছি, কারণ আমাদের তো মাছ খুব একটা কেউ পছন্দ করে না, ওই সবার জন্য একটা করে ওই 4 পিস মাছই রান্না করব। নুন হলুদ মাখিয়ে রাখলাম মাছটা, আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর ভাতও কিন্তু হয়ে গেছে। ভাতটা নামানোর পরে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপরে ভাতটা উপুড় করব। আর এদিকে ডালটা সম্বার দিয়ে নিচ্ছি। তো এখানে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর আজকে একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা করছি। পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা খেতে কিন্তু দেখবেন বেশ ভালো লাগে। তো আমাদের ঘরে প্রতিদিন ডাল রান্না করি না, ডালটা কেউ খেতে চায় না। তো আজকে একটু ইচ্ছে হলো পেঁয়াজ দিয়ে ডালটা করব, মুসুরির ডাল, তার সাথে একটু আলু ভাজা করব। ডাল আর আলু ভাজা হলে আর কিছুই লাগে না। যাই হোক, ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। এবার কুকারে আলু আর ছোলার তরকারিটাও করে নিচ্ছি। ওই জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়েছি, আর গুঁড়ো মশলাগুলো অল্প করে দিয়ে দিলাম। প্রতিদিনের যা গুঁড়ো মশলা দিয়ে রান্না করি আর কি, জিরে, ধনে, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব কিছু দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম ভেজানো ছোলা আর আলু, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে 2-3টে সিটি দিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে। পাশের গ্যাসে আলু ছোলার তরকারিটা হচ্ছে, আর ততক্ষণে রুটিটাও করে নিচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মায়েদের কিন্তু প্রতিদিন একই রুটিন থাকে, তাই না? একদম রান্না, পুজো, ছেলে মেয়ে সামলানো, হ্যাঁ, স্বামীর টাইম মতো রান্না করে দেওয়া। কারোর হয়তো চাকরি থাকে, কারোর বিজনেস থাকে, বিভিন্ন রকম কাজে আমাদের হাজব্যান্ডরা যুক্ত থাকে। তো আমরা প্রতিদিন একই কাজ রোজ কিন্তু করে যাচ্ছি। এত সব কিছু সামলানোর পরেও ঘরের মানুষরা যদি দেখবেন আপনাকে বুঝছে, আপনাকে খুব ভালোবাসছে, হ্যাঁ, আপনাকে কেয়ার করছে, তো আমরা মেয়েরা কিন্তু এতেই খুশি হয়ে যায়, তাই না? আমাদের কিন্তু খুব বেশি রকম ডিমান্ড থাকে না। প্রতিটা মেয়েই কিন্তু একটু কেয়ার, একটু যত্নে, একটু ভালোবাসাতেই খুশি হয়ে যায়। যাই হোক, রুটি তরকারি হয়ে গেছে। ছোলার তরকারিটা একটু ধনেপাতা দিয়ে নিলাম, আর এই যে রুটি সার্ভ করে নেব, ওর বাবাকে আগে দিয়ে দেবো, তারপরে দিয়াকেও দেবো। দিশা তো স্কুলে গেছে। আর কথা বলতে বলতে মাঝখানে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। ঝটপট ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি, কারণ আরও রান্না বাকি আছে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রান্নাঘরে চলে এলাম। এবারে মাছের ঝোলটা করে নেব। কড়াইয়ে সর্ষের তেলটা গরম করে এই যে মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু মাছের লেজাটা খেতে খুব ভালোবাসি, সেই জন্য সবসময় মাছের লেজাটা একটু বড় করেই আনে। তো খুব বড় আগে আনতো আর কি, এখন বারণ করেছি, যেহেতু এখন খুব একটা মাছ খেতে আর ভালো লাগছে না। তো এই জন্য এখন বলি যে তুমি বেশি বড় করে আনবে না, ছোট করেই আনবে। তো আমার মতো মাছের লেজা খেতে কে কে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি আপনাদেরকে বলি যে কোনটা খেতে ভালোবাসেন, কি ভালোবাসেন, একটু কমেন্ট করবেন। আর আপনারা কিন্তু কমেন্টটাও করেন, আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো পড়তে। যাই হোক, আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর এই যে তারপরে আলু আর পেঁপে দিয়ে দিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মাছের ঝোলটা করছি। আর সামান্য করে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবারে গরম জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে মাছটাকে সার্ভ করে নেব। মাছটা তো হয়েই গেল, এবার এখনও টুকটাক কয়েকটা রান্না বাকি আছে। আলু ভাজা করব একটু, এইসব আর কি। তারপরে রাতের তরকারিটাও করে রাখবো। রাত্রেবেলাতে না, এই ঠান্ডাতে সত্যি কথা বলতে রান্নাঘরে ঢুকে কাজ করতে একদম ভালো লাগে না আমার।
তো করতে তো হবে, কিছু করার নেই। যাই হোক, ওর বাবার টিফিনটাও প্যাক করে দিলাম আর ও বেরিয়ে গেছে। ব্যাস এই অবধি রান্নাবান্না হয়েছে, ভাত আর মাছের ঝোল আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। তো খাওয়ার আগেই খাবারগুলোকে সব গরম করব, কারণ ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগছে না এই ঠান্ডাতে। তো এই যে আলু ভাজা করলাম, দিশার অর্ডার হলো যে আমাদের জন্য আলু ভাজা করো, মাছ ভাজা করো। আমরা কিন্তু ঝোলের মাছ খাবো না, তো এই যে ওদের জন্য আবার মাছ ভাজা করলাম আর একটু আলু ভাজা করে নিলাম। দুজনেই বসে আছে, এই যে দিশাও স্কুল থেকে চলে এসেছে স্নান করে, দুই বোনে বসে বসে গল্প করছে। যদিও এখন একটু দুজনাতে তর্কাতর্কি করছিল। আর আমি কি করি জানেন, ওরা যদি একটু ঝগড়া করে বা দুজনে তর্ক করে মুখে মুখে, আমি ভিডিওটা মানে অন করে দিই, মানে ক্যামেরা অন করে দিলেই ওরা দুজনে চুপ হয়ে যায়। আমি বলি তোরা তর্ক কর, আমি ক্যামেরা অন করে দেখিয়ে দেবো তোদেরকে ভিডিওতে, তখন ভয়ে কিন্তু দুজনেই চুপ হয়ে যায়। যাই হোক, গরম গরম ডাল আর তার সাথে আলু ভাজা, কী যে ভালো লাগছে খেতে। খাবারটা সার্ভ করে নিয়েছি আর একদিকে পেঁপে দিয়ে মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো লাগছে খেতে। তো দিশা তো যদিও খায়নি, ওরা মাছের ঝোল দিয়ে, ওরা আলু ভাজা দিয়েই খেয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, ছাদে গেছিলাম, হাঁটাহাঁটি করেছি, তারপরে সন্ধেটাও দিয়ে নিলাম। আর এই যে 1 কাপ গ্রিন টি বানিয়ে নিচ্ছি, গ্রিন টি নিয়ে বসবো কিছুক্ষণ, একটু ছোলা ভাজা আর গ্রিন টি খাবো। সন্ধ্যাবেলাটা বিশেষ কিছু খাই না, মাঝে মধ্যে হয়তো একটু কফি বিস্কুট এইসবই খাই আর কি। যাই হোক, চলে এলাম আবার রান্নাঘরে রাতের রান্নাটা সারতে। এখানে 4টে ডিম আমি ভেজে তুলে রাখলাম আর এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, এর মধ্যে রসুন কুচি দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম, তারপরে একটু নুন দিয়ে দিলাম। আর এবার নুনটা দেওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে এই রেসিপিটার জন্য। আর ভালো করে নেড়েচেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে ঢাকনাটা খুলে খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে। তো এই রেসিপিটা একটু জল দিতে হয় না, বাঁধাকপিতে যে জলটা থাকে ওই দিয়েই সেদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামাবার আগে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে সামান্য একটু ঘিও দিতে পারেন, তবে আমি আর দিলাম না, রাত্রে খাবো তো সেই কারণে। তো এইভাবে বাঁধাকপিটাকে ডিম দিয়ে ভুজিয়া করে নিতে পারলে খেতে কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগে, একদম গরম গরম রুটি আর তার সাথে ডিম বাঁধাকপি ভুজিয়া। এটাই আমি নাম দিলাম, আর কি নাম দেওয়া যায় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।